কনস্টিপেশনের কারণ কী কী? কনস্টিপেশন কিছু কিছু ডিজিজ, যেমন ডায়াবেটিক, যাদের ডায়াবেটিস আছে ওদের কিন্তু কনস্টিপেশন একটা কমন প্রবলেম আছে। কারণ ডায়াবেটিস হলে সাধারণত ডায়াবেটিস বিভিন্ন নার্ভ এফেক্ট করছে, হাত বা পায়ের যেমন নার্ভ এফেক্ট করছে তেমন আমাদের কিন্তু ইন্টেস্টাইনেও নার্ভ আছে। ইন্টেস্টাইনের যে মোটিলিটি, যে মুভমেন্ট, যেটার জন্য স্টুল পাসাজ হয়, সেটা কিন্তু নার্ভের মাসেলের মুভমেন্টের দরকার আছে আমাদের ইন্টেস্টাইনে। আর সেই মাসেলের মুভমেন্ট কিন্তু নিয়ন্ত্রিত করছে মাসেলের আশেপাশে যে নার্ভ ফাইবারগুলো আছে পেটের। ডায়াবেটিসে কী হয়, শরীরে সব যত নার্ভ আছে সেটা এফেক্ট করছে, তো সেটা পেটের নার্ভকেও এফেক্ট করছে, ইন্টেস্টাইনের নার্ভকেও এফেক্ট করছে, যেটার জন্য কনস্টিপেশন ইজ ওয়ান অফ দ্য কমন সিমটম ইন ডায়াবেটিক। তো ডায়াবেটিস হলে কনস্টিপেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেকেন্ড হচ্ছে থাইরয়েডের যাদের সমস্যা আছে, স্পেশালি হাইপোথাইরয়েডিজম। থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম থাকলেও কনস্টিপেশনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তেমন কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজেও কনস্টিপেশনের সম্ভাবনা বেড়ে যায়। প্রেগনেন্সিতে কনস্টিপেশনের প্রবলেম অনেকটাই ত্বরান্বিত হয়। এগুলো হচ্ছে কয়েকটা কারণ যেটার পেছনে যেটা কনস্টিপেশন করতে পারে। তেমন কিছু কিছু ক্ষেত্রে দেয়ার আর সাম সিনিস্টার কজেস, মানে কিছু কিছু খারাপ কারণেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। যেমন সাম কলোনিক কোনো গ্রোথ যদি থাকে সেটা থেকেও কনস্টিপেশন হতে পারে। স্পেশালি এল্ডারলি পারসন যদি ক্রনিক কনস্টিপেশন থাকে বা রিসেন্ট চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট হয়, তার সঙ্গে যদি এনিমিয়া থাকে, এক্সেস ফ্যাটিগিবিলিটি থাকে, খুব দুর্বল লাগছে, তাহলে কিন্তু কোনো কলোনিক গ্রোথও হতে পারে। সেটার জন্য ডক্টরের পরামর্শ দরকার অ্যান্ড প্রপার ইনভেস্টিগেশনের দরকার। তো কনস্টিপেশনের অনেক কারণ আছে, কিছু সিম্পল কারণ আছে, কিছু কিছু কমপ্লিকেটেড কারণও আছে যেটার জন্য কনস্টিপেশন হয়।